আসসালামু আলাইকুম। মম কুকিং স্টুডিও চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। ফ্রেন্ডস, নিশ্চয়ই সবাই খুব ভালো আছেন। আজকে তৈরি করে দেখাবো হাতে মাখা ছোলা ভুনা। ছোলা ভুনা রেসিপি দেখার মতো কিছু নেই, কারণ ছোলা ভুনাটা আমরা সবাই তৈরি করতে পারি, কিন্তু এই হাতে মাখা ছোলা ভুনা রেসিপিটা অনেকেরই হয়তো অজানা। তো চলুন মূল রেসিপিটা একবার দেখে নেওয়া যাক। প্রথমে বেশ কিছু সময় ছোলাটাকে ভিজিয়ে রেখেছিলাম, তারপর ধুয়ে সেদ্ধ করে নিয়েছি। এখন আমি এখানে ছোলাটা দিয়ে দিচ্ছি। তো ছোলাটার পরিমাপ আপনারা পছন্দ করে নেবেন। আমি এখানে হাফ কাপের থেকে একটু বেশি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, ঝাল অনুযায়ী কিছুটা কাঁচামরিচ দিলাম, আদা রসুন বাটা দিয়ে দিলাম 1.5 চামচ পরিমাণ। এখানে আছে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনে গুঁড়া, জিরে গুঁড়া, গরম মশলা গুঁড়া এবং হাফ চামচ চাট মশলা। তো আর সাথে আছে 2টা এলাচ, 2টা লবঙ্গ এবং 2 টুকরা দারচিনি। তো দিয়ে দেব 1/4 কাপ পরিমাণ তেল। এই রান্নাটার তেলটা সামান্য একটু বেশি দিলে খেতে কিন্তু খুব ভালো লাগে। তো এটা অবশ্য হাত দিয়ে মেখে নিতে হবে। আমি একটি স্প্যাচুলা দিয়ে খুব ভালোভাবে বেশ কিছুক্ষণ সময় ধরে মেখে নেব। আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, রেসিপিটা যদি ভালো লেগে থাকে, তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল বাটনটি ক্লিক করে নেবেন। এতে করে আমি যখন নতুন ভিডিও আপলোড করব, তখন সর্বপ্রথম নোটিফিকেশনটা আপনাদের কাছে পৌঁছে যাবে। আর অবশ্যই কিন্তু একটি লাইক দিয়ে যাবেন। তো মেখে নেওয়াটা হয়ে গেছে। এখন আমি এখানে পর্যাপ্ত পরিমাণ পানি দিচ্ছি। যেহেতু আমি ঝোল রাখছি না, এই জন্য এটা যেন ছোলার গায়ে গায়ে থাকে পানিটা, সেইভাবে পানিটা দিতে হবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করে নিচ্ছি। তো দেখুন, বলক আসলে কিন্তু কিছুক্ষণ পর পর একটু নেড়ে চেড়ে দিতে হবে, যেন নিচে লেগে না যায়। তো এবার আমি বেশ কিছুক্ষণ রান্না করে নেব। তো পানিটা অনেকটাই শুকিয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। এই অবস্থায় দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি, আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ ভাজা জিরা গুঁড়া। ভাজা জিরা গুঁড়া এবং ধনেপাতার এই ঘ্রাণটা কিন্তু সম্পূর্ণ ছোলার মধ্যেই ছড়িয়ে যাবে, আর এতে করে স্বাদটা আরও বেড়ে যাবে। তো এবার এই পানিটা আমি শুকিয়ে নিচ্ছি কিছুক্ষণ জাল করে। তো দেখুন, ঝোলটা শুকিয়ে গেছে আর তেলটা কিন্তু খুব সুন্দর গায়ে গায়ে লেগে আছে। এটা দেখতে খুবই ভালো লাগছে এখন, আর এটা খেতে তো অসাধারণ। তো এবার আমি চুলা থেকে নামিয়ে চুলাটা বন্ধ করে পরিবেশন করে দেখাচ্ছি। তো আমি এর উপরে কিছুটা গাজর, কাঁচামরিচ এবং পেঁয়াজের পাতা আর ধনেপাতা দিয়ে একটু সার্ভ করে নিয়েছি। আশা করছি আপনাদের আজকের রেসিপিটা ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই প্রিয়জনদের মাঝে শেয়ার করবেন। সবাই খুব ভালো থাকবেন, আমাদের জন্য কিন্তু দোয়া করবেন। আল্লাহ হাফেজ।